আসসালামু আলাইকুম, আরশি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে সিম্পলভাবে কিভাবে আমি বাসায় তিতা করলা ভাজি করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। তো আমি চুলায় প্রথমে একটুখানি সয়াবিন তেল দিয়ে দিব। তেল বেশি দিব না, অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব। এরপরে আমি যেটা দিব সেটা আস্ত জিরা। এই যে আস্ত জিরা দিয়ে দিব। এইটা দেওয়াতে সুন্দর একটা ফ্লেভার আসে। একটু ভাজা ভাজা হয়ে যাক। এরপরে আমি দিয়ে দিব আমার তিতা করলা। আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দেব। আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন। আমি কিন্তু এভাবে বাসায় তৈরি করি, মন্দ হয় না। আমার বাচ্চারা তো খুব পছন্দ করে। এটা আমার মেয়ে পছন্দ করে না, বাট আমার ছেলের খুব পছন্দ, মাশাআল্লাহ। তো এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিব। আমি আরেকটু নাড়াচাড়া করে দেব। এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। এই যে আমি যে এইগুলা দিছি, আমি এখন কোনো কিছু দেব না, জাস্ট এগুলাই তো আমি এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে দিব। দেখেন এখানে আমি কোনো পানি দিই নাই, তারপর কতগুলো পানি বেরিয়েছে দেখেন। আমি কোনো পানি দিই নাই। আমি কিন্তু বাসায় প্রায় সময় এইভাবে তিতা করলা ভাজি করে খাই। এখন অনেকে বলবে যে এখানে পেঁয়াজ দেয় নাই, এটা দেয় নাই, এটা দেয় নাই। আপনারাও চাইলে খেতে পারেন, বাট আমি খাই। এটা কিন্তু উপকারী জিনিস। দেখেন এখানে আমি কোনো কিছু ইউজ করি না। আর একটু ঢাকনাটা দিয়ে দিব। আর হ্যাঁ, আমি লবণটা একটু দিই। এখন দেবো না লবণ, ঢাকনাটা দিয়ে দিব। তো আমি আবারও চলে আসলাম কিছু মিনিট পর। আমি খেয়াল করি নাই, সরি, আমার একটু মন ছিল না, পরে একটু লেগে গেছে। তারপর কিছু হবে না। আমি এগুলাকে একটু উল্টে দেবো। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর। অনেকের কাছে ভালো লাগবে না। আমি কিন্তু এখানে কোনো পানি কিছু ইউজ করি নাই। আপনাদেরকে যেমনটাই দেখাচ্ছিলাম এগুলার। আমি আরেকটু নাড়াচাড়া করে দিব। তার ওই যে জিরা দেওয়াতে একটা সুন্দর ঘ্রাণ পাচ্ছি। অনেকে মশলা পছন্দ করে না, আপনারা চাইলে, আবার অনেকে পেঁয়াজ রসুনও খায় না। আপনারা চাইলে এভাবে খেতে পারেন। আর হ্যাঁ, এতটুকু তো চাইলে নামায় ফেলতে পারবেন, কিন্তু আমি আরেকটু সিদ্ধ করব, কিন্তু পানি দেব না। এতটুকুর মধ্যে চুলার আঁচটা একটু ছোটো করে দিব। চুলার আঁচটা একটু ছোটো করে দিব। এই যে সিদ্ধ হয়ে গেছে, দেখেন সিদ্ধ হয়ে, বিশ্বাস করবেন না, এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে। লবণও আর দেবো না, কারণ আমরা লবণ একটু কম খাই। লবণও আর দেবো না, আর কিচ্ছু দেবো না। আমি আবারও চলে আসলাম, দেখায় আপনাদেরকে।
তো ফাইনালি হয়ে গেল আমার হচ্ছে ভাজি, তো হয়ে গেল। তো এই তো হয়ে গেল আমার হচ্ছে আজকে তিতা করলার রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপি আপনাদের এটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ডেইলি ব্লগকে বেশি বেশি সাপোর্ট করবেন।